আপনি তো বরাবরই ভালো বলছেন। তুমি যদি আঙ্গুলকে বন্ডামি করো তাহলে কিন্তু তুমি হলো ফালতু ইউটিউবার এক নাম্বারের। আপু এমন বান্ধবী কোথাও পাওয়া যাবে এত সুন্দর করে ছবি তুলে দেয়? আসলে এটা বলছো বল তো ওরে সারা তোমার সারা কারণ না দিতে এটা পড়ছে বল করার সময় নন বোলিং ফ্যান যত কানবা নিউয়ের বন্ধু রবিন গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ডেইলি ব্লগ। আজকের ডেইলি ব্লগে থাকছে রেস্ট ডে। স্পেশালি রেস্টে বললেও ভুল হবে। আমি এখন যাচ্ছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আজকে হচ্ছে সোমবারে নর্মালি আমি প্র্যাকটিস করি না, তারপরও আজকের ডেইলি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ক্রিকেট একাডেমি এবং আরও মজার কিছু মুহূর্ত। চলেন তাহলে শুরু করা যাক আজকের ডেইলি ব্লগ। চলে আসলাম ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে, আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, তোফা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম আতিক ভাই, ভালো আছেন? শরীরটা ভালো? গতকালকে ফুটবল খেলা নাকি গ্যাঞ্জাম হয়েছে। গুড মর্নিং ভাই ব্রাদার। আসসালামু আলাইকুম ভাই। গুড মর্নিং বয়েজ। সাগেন ভালো আছো? গতকালকে ফুটবল খেলা বলে গ্যাঞ্জাম হয়েছে। রিসান ভালো আছো? রনি ভাই কক্সবাজার ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি একেরা আল্লাহ রবিন ভাই নাকি? রবিন ভাই তুমি কি প্র্যাকটিস আসছো হঠাৎ? আমি তো রেগুলার প্র্যাকটিস মেরা ভাই ভালো আছো? প্র্যাকটিস আসে না কেন? আপনি সোমবারে প্র্যাকটিস করতে ভালো লাগে না, মানে মন চায় খালি ঘুমাই। জাহান ভাই ভালো আছো? জাহান ভাই এক্সেলেন্ট ম্যান, সে হচ্ছে ভালো ফটো এবং ভিডিও করে। এক্সেলেন্ট আমার বেশ কিছু ভিডিও সে করে দিয়েছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই। এই রকি ভালো আছো? এই রকি কিন্তু ফোন কিনছে। আজকে আপনাদেরকে এমন একজন মানুষকে দেখাবো, সেটা হচ্ছে গোপাল। কেমন আছো? ভালো আছি ভাই। এতদিন পর হঠাৎ ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। ভাই বৃষ্টির জন্য আর মিয়া বৃষ্টিতে আমরা প্র্যাকটিস করতেছি না। আর চুলা তো ছোট কেন, আর একটু বড় করো ভাই। গুড মর্নিং। সকাল হঠাৎ পার্কে। সকালেই হ্যাঁ ভোরবেলা তো ভোরবেলা উঠে তো মাঠে আসছে কিন্তু আপনি পার্কে, আপনি ইদানিং মাঠে দেখতেছি না, রানিং করতেছেন না। ভিজা মাঠে বৃষ্টির কারণে আমরা মাঠে আসতে পারতেছি না। আমাদের তার ইনডোর নাই, আমরা ইনডোরে যাই কাজ করি। বৃষ্টির কারণে আমরা মাঠে আসতে পারতেছি। আমাদের সাবেক জেলা দলের খেলোয়াড় তোমাকে দেখতেছি ইদানিং খুব ভালো ফিটনেসের কাজ করতেছো। আরে ভাই আমরা তো পুরো এক মাস খালি ফিটনেসই করতেছি, ডেডিকেশন নিয়ে কাজ করতেছো। আমি এতে খুশি। এরকম যদি আমাদের সব ছেলেরা কাজ করতে পারতো একটু জিমে, তাহলে ভালো। সকালে কেন করো তুমি? সকালবেলা আমি জিম করি, আমার সময় বাঁচে। সকালবেলা আমার সময় পাওয়া যায়, একাডেমি প্র্যাকটিস হচ্ছে। সন্ধ্যার পরে কি তোমার কোনো কাজ আছে? আমার কথাটা তো শেষ করতে দিতে হবে। সন্ধ্যার পরে কি তোমার কোনো কাজ থাকে? সন্ধ্যার পরে কাজ আছে। তুমি সকালে জানো না, সকালে কম্বাইন্ড প্র্যাকটিস হয়। সকালবেলা ছেলে মেয়ে একসাথে প্র্যাকটিস, ছেলে মেয়ে একসাথে জিম করে। তো এটা তো তোমার ওইখানে যাওয়াটা আমার মনে হয় তুমি একটা ভদ্র ছেলে হিসাবে তোমার যাওয়াটা এখানে উচিত না। আচ্ছা, জিমে যারা কম্বাইন্ড জিমটা যখন করে তখন মনোযোগ দিয়ে ওই কম্বাইন্ড ইয়াতে করা যায় না, নিজের কাজটা করা যায় না। কিন্তু তুমি দেখতেছি তুমি ভিডিও করো, তোমার ভিডিও করো, আশেপাশে আরো অনেক ছেলে মহিলা মেয়ে আইসা পড়ে, এটা তো দেখতে খারাপ দেখা যায়। তোমার একটা ভদ্র পেজ, আমরা তোমার এই পেজটাকে খুব সম্মান করি এবং সাবস্ক্রাইব করি, অনেক কিছু করি। আমাদের ফ্যামিলি নিয়ে তোমার এই পেজটা আমরা দেখি, কিন্তু তুমি যদি এগুলো করো তাহলে কিভাবে হবে? আমাকে কিছু বলতে দিবেন না? হ্যাঁ বলো, তুমি বলো। আমি আপনার বন্ধু তো সকালবেলা যায়। ও তো সকালে যায়, সেও তোমার মতোই। আজকে পার্কে কোনো কাপলই নাই। সাগর ভাই একা আইছে, রবিন ভাই একা আসছে, শারিয়ার ভাই একা আসছে, আমিও একা আসছি, সবাই একা। আপু এমন বান্ধবী কোথাও পাওয়া যাবে এত সুন্দর করে ছবি তুলে দেয়? হ্যাঁ ব্লগে নিয়ে নিছি, আপুরা ব্লগে আছে। ঠিক আছে আপু, কেমন আছো ব্রো? হঠাৎ তুমি রাজনীতির মাঠ ছেড়ে, রাজনীতির পথ ছেড়ে তুমি হঠাৎ এই ইয়াতে পার্কে? এটা আমি বুঝতে পারলাম না, আমি দুঃখিত। এটা কোনো তুমি তো দুইটা প্রফেশন, তোমার মাঠ আর হইতেছে রাজনীতির মাঠ। ওইটা হলো রক্তের সাথে, এটাও রক্তের সাথে। আমরা কি বলবো না, দুটোটাই রক্তের সাথে, এটা আমি বাদ দিতে পারছি না। ভালোই আছো না? অবশ্যই দোয়া রইলো। আপনি তো বরাবরই ভালো বলছেন। তুমি যদি আঙ্গুলকে বন্ডামি করো তাহলে কিন্তু তুমি হলো ফালতু ইউটিউবার এক নাম্বারের।
আমার একটা ভিডিও করে দিবা ভাই। দলের সাথে আর নন বোলিং হ্যান্ড অনেক কাজ আছে বল করার সময় নন বোলিং হ্যান্ড যত টানবা এই হাত যত টানবা তত ঘুরে যাবে ওই ক্ষেত্রে স্পিড দেওয়া নন বোলিং হ্যান্ড কাজ করবা নেটে এরকম মার্কার দিয়ে ঠিক করবো বল আমি তারা বলতে ঠিক করবো স্পিড দেওয়া মজিদ ভাই আজকে ভালো স্পিড। তোমার কেমন লাগতেছে প্র্যাকটিস দেখতে? ভালো লাগছে তুমি কি ক্রিকেট খেলতে চাও? না কেন? চিকে মন যে তোর ক্রিকেট দেখি কেন বলছিস? এই পাশে চলতেছে স্প্রিন্ট কুত্তা রানিং সেশন। আমার ভাইয়েরা খুব স্প্রিন্ট দিচ্ছে খুব জোরে। এই রানিং এর স্ট্রাকচার হচ্ছে 30 সেকেন্ডে 6 রান নিতে হবে, এভাবে 5 বার নিতে হবে। 5 বার নেওয়ার পরে একটা সেট হবে, আর টোটাল সেট হবে 5টা। ভালো দিতেছ 25 আরে এদিকে দেয় আমি তোমার তুমি না 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 তুমি রিস্টে করবা আচ্ছা সব ভিডিও আসিফ এটা বলছো বল তো ওরে সারা তোমার সারা কারণ না দিতে আসিফ লোক আমার ব্যাগে রাখতে রাখছো না এটা রানিং বিটুইন দ্য উইকেটের কাজ হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ। দেখো তুই এটা থেকে যে যাইবা বল দেখবি ওই সাইডে বল হট বল দেখবি পিছনের বল হট বল দুই রান এখন টপ করবি দুইজন মাঝখানে বলটা ওই মুহূর্তে করে নিবি যেন আগে থেকে অ্যালার্ট হয়ে যায়। গুড ঠিক আছে সাগর ভাই 2 দিবেন না? 3 এই বলে 3। আমাদের মনে 12 তারিখ প্রোগ্রাম দিচ্ছে ঠিক আছে এই শনিবারের পরে শনিবার কি 12 তারিখ হয়? সম্ভবত 12 তারিখ 12 তারিখের আগে 5 তারিখের মধ্যে ড্রেসের টাকা দেওয়া ড্রেস এবং বেতন দুইটাই ক্লিয়ার করে ফেলবা। স্যার 12 তারিখ না শনিবার।
10 তারিখ পোলাপানের পরীক্ষা শেষ আচ্ছা। শুরুটি 12 তারিখ যেন ম্যাক্সিমাম পোলাপান সবাই অ্যাটেন্ড করে বিকালবেলা একটু সবাই যাবে বলে যায়। নতুন চেহারা দেখলাম নতুন চেহারা গোপাল পান্ডে তা করতে এসে স্যার আসছে আর কি আবার আইসে তো 2 দিন পরে ভাগ্য বলবে এটা কি করতে গেছে আপনাদেরকে দারুণ একটা ভিউ দেখাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং শূন্য, একদম শূন্য, কিন্তু আমার পিছনে আছে সব। একাডেমিতে প্র্যাকটিস সেশন দেখে তারপর একটু পার্কে আড্ডা মেরে চলে আসলাম বাসায়। এখন আছি বাসায়, একটু পরে লাঞ্চ করব। আর আজকে লাঞ্চে হয়তো আমি জানি না কি আছে, কেননা আজকে আমি বাজার করতে পারি নাই। কাল আমাকে বলেছিল যে মামা বাজার করতে হবে একটু, যদিও আজকে বাজার করার সুযোগ হয় নাই, তাই লাঞ্চে কি আছে এটা আমি জানি না। কিছু তো একটা অবশ্যই আছে, খালা তো আর আমাকে না খাইয়ে রাখবে না। তো যাই হোক লাঞ্চ করি। আমি জানতাম যে খালা আমাকে না খাইয়ে রাখবে না, আমার বাজার নাই তো কি হয়েছে, আমি বাজার করিনি তো কি হয়েছে, আমার খালা আছে। খালাকে যেই বলেছি খালা বাজার করতে পারছি না আজকে, আপনি আমাকে খাওয়ানোর ব্যবস্থা করেন, দ্যাটস ইট। খালা খাওয়ানোর ব্যবস্থা করেছে, একদম দারুণ খাবার। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খালা আমার জন্য আজকে কি রান্না করেছে। চলেন। খালা আজকে আমার জন্য রান্না করেছে ডিম ভুনা, সাথে আছে চিকেন, এই যেখানে চিকেন, দারুণ। আর এদিকে ল্যাপটপটা রেডি। তো 4 দিন ধরে একটা নাটক দেখতেছি একটু একটু। আমি আবার খাওয়ার সময় একটু কার্টুন অথবা একটু গোপাল ভাঁড় অথবা একটু নাটক অথবা একটু মুভি একটু 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 করে দেখে শেষ করি। তো একটা বাজে অভ্যাস। তো যাই হোক চলেন তাহলে এবার লাঞ্চ করি, অনেক সময় হয়েছে। আজকের ব্লগটা নিয়ে যদি আমি রিক্যাপ করি, আসলে রিক্যাপ করলে অনেক কথা চলে আসবে, তারপরও রিক্যাপ করতেছি। আজকে ছিল সোমবার। সোমবারে নর্মালি আমার জিম সেশন, ক্রিকেট একাডেমিক সেশন সবকিছু অফ থাকে, একটা রেস্ট ডে হিসেবে আমি কাটাই। তারপরও আমি আজকে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং এ গিয়েছিলাম, সেখানকার প্র্যাকটিস সেশনের ফুটেজ নিয়েছি, অনেকের সাথে মজা করেছি, সেই ক্লিপটা এখানে আছে। বিশেষ করে মজিদ ভাই, দিগন্ত ভাই, আরাফাত ভাই, উত্তম দা, তারা প্র্যাকটিস করেছে, তাদের ক্লিপ নিয়েছি। ওভারঅল খুব সুন্দর একটা ডে। বিকেল ঠিক 5টা বাজে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং এর উদ্দেশ্যে আবার বের হয়েছিলাম, কিন্তু পণ্ডিতপাড়ার যে ক্লাবটা অথবা আমরা বলতে পারি রেস্টুরেন্টের নামটা ভুলে গিয়েছি, ঠিক সেইখানে আমি দীপাদার সাথে দাঁড়িয়েছিলাম। তার একটু পরেই চলে আসে আমার রাজুদা, মানে রাজুদা না রাজু ভাই। সে বাইক থেকে আমাকে নেমে বলতেছে টিসু এদিকে আসো, চলো ঘুরে আসি। তো রাজু ভাইয়ের সাথে বের হলাম, পার্কের এই মাথা থেকে ওই মাথা পুরো মাথাটাই ঘুরলাম। পরে আমরা রাজু ভাইরা যেখানে নর্মালি চা খায় সেখানে কিছুক্ষণ বসলাম। তারপরে রাজু ভাই আমার একটা ইন্টারভিউ নিল, ইন্টারভিউ না অ্যাকচুয়ালি ফানি কিছু মুভমেন্টস নিল। তারপরে বিশেষ করে আমি ময়মনসিং আর ময়মনসিংহ এই দুটো জিনিস আমি একটু এলোমেলো করে ফেলি, এই বিষয় নিয়ে তারপরে কথা হলো, অনেক মজা করলাম। তারপরে আনাস ভাইয়ের কথা হলো। অ্যাকচুয়ালি আমরা অনেকে মিস করছি আনাস ভাইকে। আনাস ভাই আমেরিকাতে আছে, হয়তো আমাদের সব কিছু ফলো করে, স্পেশালি আমার ব্লগ দেখে, এই জন্য আমি আনাস ভাইয়ের কাছে রিয়েলি থ্যাঙ্কফুল। আর যদি বলি আজকের বিকেলটা বিশেষ করে রাজু ভাইয়ের সাথেই ছিলাম। তারপরে রাজু ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসি বাজার করতে, খালাকে বাজার করে দিয়েছি। আজকে আগামীকাল আমি আবার ভর পেটে খাবো, যদিও আজকের যে রান্নাটা ছিল খালা, সেই রান্নাটা দারুণ ছিল, স্পেশালি দারুণ লেগেছে, কেননা ডিম ভুনাটা তারপরে চিকেন ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। খালাকেও বলেছি খালা আজকে দারুণ রান্না হয়েছে। এইটা বলার পরেই খালা আমাকে বলতেছে যে মামা গতকালকে রান্না বোধহয় খারাপ হয়েছে, তাই না? আর আমার এই যে পাশে আছে শাহজাদি, শাহজাদি আমাকে অনবরত চেয়ে চেয়ে দেখতেছে। এই হচ্ছে শাহজাদি। তারপরে খালার সাথে কথা শেষ করে চলে আসি আমি ঘুমটিতে। ঘুমটিতে আসার পরে আমি মোড়ে একটা কাকার কাছে যাই। কাকা আমাকে লাস্ট 3 দিন ধরে শুধু ঘোরাচ্ছে, একটা কাজ করে দিবে, বলে এই যাব এই যাব এই যাব এই যাব যাব করে 3-4 দিন হয়ে যাচ্ছে আমাকে ঘোরাচ্ছে, সে করে দিচ্ছে না। পরে তার কাছ থেকে বিদায় নিলাম যে আপনাকে আর আসতে হবে না। আমি অন্য কাকাকে ধরলাম, অন্য কাকাও সময় চেয়ে নিল যে আগামীকাল অবশ্যই অবশ্যই সে আমার কাছে আসবে। তারপরে চলে আসলাম বাসায়। ইতিমধ্যে আমার মনে হয়েছে যে আরে আজকে তো 30 তারিখ, আজকে তো আমার কারেন্ট বিল দিতেই হবে। পরে কারেন্ট
কারেন্ট বিল দিলাম, বাসায় আসলাম, ফ্রেশ হলাম, রাতের ডিনার করলাম। তারপর আমি প্রচুর পরিমাণে আম খাই, আম খেলাম, মানে চামচ দিয়ে আম খেতে যে কি মজা এটা আমি দীর্ঘদিন পর হয়তো বা টের পেলাম আজকে। তারপরে আবার বাইরে গেছি, আবার একটা ভাই আসছে, সেই ভাইকে আবার একটা জিনিস দিলাম, যার কারণে আসলে আজকে বাসায় আমি মোটামুটি সন্ধ্যার পরে কম সময় কাটিয়েছি। কেন কম সময় কাটিয়েছি এর একটা কারণ হচ্ছে আমার ভিডিও ফুটেজগুলো রেডি করা ছিল, মানে আগামীকাল যে ভিডিও ফুটেজটা আমি পাবলিশ করব সেই ভিডিও ফুটেজটা একদম রেডি ছিল, যার কারণে এত প্যারা ছিল না। আমি তো প্রতিদিন একটি করে ডেইলি ব্লগ দিশোসা ইউটিউব চ্যানেলে আপলোড করি। আসলে একটি করে ব্লগ তৈরি করা, ইভেন প্রস্তুত করে আবার আপলোডে দেওয়া সো টাফ। তারপরে আমি মেনটেন করতেছি, আমার সম্ভবত আমার মনে হয় ইতিমধ্যে 70 ব্লগ হয়ে গেছে, আমি জানি না, শিওর না, তারপরে হয়ে গেছে। এই যে আমি 70 ডান করেছি, অ্যাকচুয়ালি এটা আমার অ্যাচিভমেন্ট। হয়তো আমি সামনে নিয়মিত আরও কন্টেন্ট তৈরি করবো, 100 ব্লগ হবে, এটা আরও বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো যাই হোক, আপনারা আমার ব্লগ দেখছেন, এর জন্য আমি উৎসাহ পাচ্ছি ব্লগ তৈরি করার, আর আমিও চাই আপনাদেরকে ব্লগ তৈরি করে দেখাতে, যার কারণে আমি খুব এনজয় করি আর খুব এনার্জেটিক নিয়ে আমি ব্লগগুলো তৈরি করি। এই যে এখন আমি রিক্যাপ করতেছি, এই রিক্যাপটা করতেছি এখন কয়টা বাজে জানেন? রাত 11:03 বাজে, তারপর আমি রিক্যাপ করতেছি, জাস্ট আই লাভ ইট। তো যাই হোক, আর বক না করি, আজকের ব্লগটা এখানেই শেষ। আগামীকাল একটা ইন্টারেস্টিং ব্লগ আপলোড হচ্ছে, বিশেষ করে কৃষ্ণাকে নিয়ে। কৃষ্ণা প্রচন্ড পরিমাণে রাগ করেছে আমাদের একাডেমির কারো উপর, হয়তো বা আমার উপর না, আমি অনেক দুষ্টামি করি, কিন্তু ও রাগ করার কারণে হয়তো একটু মনক্ষুণ্ণ হয়েছে। এই ব্লগটা কিন্তু আগামীকাল দেখতে পারবেন যে কৃষ্ণা কেন রাগ করেছে। আই হোপ আপনারা এই ব্লগটাও এনজয় করবেন। তো আপনারা আমার ব্লগ দেখতে থাকুন, আর আমিও ব্লগ তৈরি করতে থাকি, আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো আমাকে সাপোর্ট করুন আর আমার চ্যানেলটাকে গ্রো করতে সহায়তা করুন। আর আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুকে ফলো করে আমার পাশে থাকুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, পাশে রাখুন। তো আল্লাহ হাফেজ।